23 এখানে তো আমি বলতেছি কি f of y সমান সমান y কিউব মাইনাস 3y স্কয়ার প্লাস 1 ডিভাইডেড y ইনটু y মাইনাস 1 বসে এত হলে দেখাও যে f of 1 ডিভাইডেড y সমান সমান f of 1 মাইনাস y অর্থাৎ এই ফাংশনে আমরা যদি এই পাশে 1 ডিভাইডেড y বসাই তাহলে যে মানটা আসবে আবার এই ফাংশনে f of 1 মাইনাস y বসালে কি হবে সেম মানে আসবে যদি আমরা উভয় পাশে সমান দেখাতে পারি তাহলে ওকে ঠিক আছে তাহলে দেখো আমরা যদি আপনাকে উঠাই যে তোমার যদি f of কি 1 ডিভাইডেড y তার মানে বোঝো এই ফাংশনে যেখানে y আছে কি হবে 1 ডিভাইডেড y হবে যেমন এখানে 1 ডিভাইডেড y তার উপর কিউব মাইনাস 3 1 ডিভাইডেড y তার উপর স্কয়ার প্লাস 1 ডিভাইডেড আমার এখানে y আছে তাই 1 ডিভাইডেড y ইনটু 1 মাইনাস কি 1 ডিভাইডেড y অর্থাৎ ওই ফাংশনে যেখানে আমাদের কি ছিল বলো y ছিল সেখানে কি বসালাম 1 ডিভাইডেড y বসালাম এই দেখো y ছিল এখানে 1 ডিভাইডেড y এখানে y ছিল 1 ডিভাইডেড y এখানে y ছিল 1 ডিভাইডেড y এখানে y ছিল 1 ডিভাইডেড y বসানো আছে যদি এখানে a বসাতে বলতো তাহলে কি বসাতাম সবগুলোতে আমরা এই লিখতাম তাই না তো এখন ধরন হচ্ছে দেখো এই কিউব যদি 1 এ বদলাও তাহলে কি হবে 1 ই হবে আর এই কিউব y এ বদলে কি হবে y কিউব হবে এই স্কয়ার যদি 1 এ বদলাও তাহলে কি হবে 1 সেই 1 যদি 3 গুণ করো তাহলে কি হবে 3 আবার এই স্কয়ার যদি এই y এ বদলাও তাহলে কি হবে y স্কয়ার হবে আবার এখানে 1 আছে 1 ই থাকবে ডিভাইডেড এখানে 1 ডিভাইডেড y দেখো এখানে কিন্তু ভগ্নাংশ আকারে আছে লসাগু করে নিবা তাহলে লসাগু করে কি থাকবে এখানে y এই y তে যদি 1 গুণ করা হয় তাহলে কি হবে y হবে মাইনাস এই y তে y ভাগ করলে কি হবে 1 সেই 1 তে এই 1 গুণ করলে কি হবে 1 এখন উপরে দেখো এখানে ভগ্নাংশ আকারে আছে কি হতে লাগবে এখন লসাগু তাহলে y কিউব y স্কয়ার এর লসাগু কি হবে y কিউব হবে y কিউব হবে মানে লসাগু হবে দেখবে সর্বোচ্চ ঘাত গুলোতে আছে সেরে নিয়ে নিবা ঠিক আছে তাহলে এখন এই y কিউব দিয়ে y কিউব ভাগ করলে কি হচ্ছে 1 সেই 1 দিয়ে ওই ভগ্নাংশ লব কি অর্থাৎ 1 গুণ করলে কি হবে 1 হবে মাইনাস y কিউব দিয়ে y স্কয়ার ভাগ করলে কি থাকবে একটা y থাকবে সেই y তে 3 গুণ করলে কি হবে 3y হবে মাইনাস 3y আবার এখানে মনে করো প্লাস দাও এখন এর নিচে কি কোনো কিছু না থাকলে 1